যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাইরা। আমি আমার একটা ওয়াজে ওপেনলি ডিক্লেয়ার দিয়েছি, শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। আর অনেক মেয়েদেরকে দেখলাম তারাও মাহফিলে এসেছে। আমি প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে বলছি, যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়েকে সহজ করতে চান, টাকাকে মাইনাস করে চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে মেয়েদের। মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে। এরা 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 টাকা পাইলে অনেক সময় চরিত্রহীন বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এমন মেয়ে তো রংপুরে অন্তত পক্ষে নাই। আর নাই রে বাবা, আল্লাহ হেদায়াত দান করুন, পড়ে সবাই আমিন। আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলবো, আবদার করব, বিনয়ের সাথে বলবো, and I'm being very humble about it, বিনয়ের সাথে বলছি, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কিছু আর কিছুই হতে পারে না। আর আমি আরেকটা কথা বলবো, তোমরা অনেকে বিয়ে করতে ভয় পাও, এটা আমি জানি। আমি নিজেও তো যুবক, তোমাদেরকে আমি না বুঝলে বুঝবে কে বলো? হ্যাঁ শোনো, বিয়ে করতে ভয় পাবা না, কোনো ভয় নাই। পুরুষ মানুষের জন্য বিয়ে একটা জায়েজ না, 4টা বিয়ে জায়েজ আছে। আমি বলছি তুমি 4টা বিয়ে করো, আমি বলবো তুমি একটা বিয়ে হালাল নিয়তে পরিষ্কার মনে করো। যদি জিতে যাও শাদী মুবারক, যদি হেরে যাও নেক্সট শাদী মুবারক। কথা বুঝলে বুঝতে, কথা না বুঝলে ভয় নাই। আরে আমি মরদ মানুষ, মেয়ে আমার ঠকাইবে, আমি 2 পয়সা পরোয়া করি না যুবক ভাই। দুনিয়াতে মেয়ের কোনো অভাব নাই। যে বিশ্বাস রাখবে আজীবন তোমার সঙ্গে থাকবো, বিশ্বাস রাখবা না তোমার জায়গা আমার লাইফ একচুল পরিমাণ হবে না। অনেস্টি, লয়্যালটি, বিশ্বাস আছে আমি আছি, বিশ্বাস নাই আমিও নাই, ঠিক কিনা বলেন? অতএব সব ভুলে যাও। 10,000 টাকা ইনকাম, 12,000 ইনকাম, 15,000 ইনকাম। তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে মেয়েকে নিয়ে ডিমান্ড খুব আহামরি আকাশ পরিমাণ রাখবা না। মাথায় রাখবে একটু ছাড় দেওয়া লাগবে, একটু ছাড় দিতে হবে। সব মেয়ে পারফেক্ট হবে না, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে না, কেউ খুব বড়লোক হবে, কেউ মধ্যবিত্ত হবে, কেউ গরিব হবে। তুমি জাস্ট এইটা দেখবা যে রাসূলের সুন্নাহ অনুযায়ী এই মেয়েটার দিনদারিত্ব ঠিকঠাক আছে কিনা। যদি দিনদারিত্ব ঠিক থাকে, রিচ হোক, মধ্যবিত্ত হোক, লোয়ার ক্লাস হোক, দিনদার হবে যেখানে, বিয়ে করব সেখানে। আর একটা কথা বলে আমি আমার এই কথার ইতি টানতে চাই। মনে করো যে আসিফ হুজুর ওয়াজ করে গেছে, আজ থেকে বিয়ের প্ল্যান শুরু হয়ে গেল, কথার কথা, ফর অ্যান এক্সাম্পল। এখন ভাবছো যে না, আসিফ হুজুর ওয়াজ করেছে বিয়ে করার জন্য, ঠিক আছে, তবে আমার বেতনের স্কেল হচ্ছে এখন 10,000 টাকা। যখন এটা 30+ হবে তখন বিয়ে করবো। পাশাপাশি এখন যে মেয়েগুলো দেখছি আহামরি সুন্দরী না, ঠকে যেতে পারি, কারণ এটা হচ্ছে মোবাইল ফোনের মতো, যত বছর যায় এটা আপডেট হয়। হ্যাঁ, মনে হবে যে দেরি করলে আরো আপডেট ভার্সন পাবো। ভুল ধারণা। কেন ভুল ধারণা? আমার থেকে বুঝে নাও। তুমি যদি একটা বছর বিয়েকে পিছিয়ে দাও, যে আমি 2025 সালে নয় 2026 সালে বিয়ে করব, বেটা তুমি যে একটা বছর সিঙ্গেল থেকে মাস্টারবেশন করবা, চোখের গুনাহ হবে, জিনার গুনাহ হবে, হাসতেছো, এই গুনাহের ড্রাইভার কে নেবে আমাকে বলো তুমি আমাকে। অতএব একটাই কথা, যৌবন আমার একমাত্র বিয়েতে যাবে, হারাম কাজে যাবে না যুবক ভাই, আছে কিনা বলেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন একটা। হায় রে, মান সম্মান সব শেষ হয়ে যাবে আজকে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন জোরের সঙ্গে আমার সাথে, সিঙ্গেলরা চুপ থাকবে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। মোটামুটি নাই 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 নাই, বেশি একটা আওয়াজ নাই। আচ্ছা, সিঙ্গেলরা একটা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি, আমি এই দল থেকে বের হয়ে গেলাম আজকে। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। আহা মাশাআল্লাহ, আজকে আমরা সবাই মিলে আরেকটা তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব, ঠিক আছে?
দেখা যাক, সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীরগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ অল্প সময় ওয়াজ হবে, মিডিয়াতে দে আর রেকর্ডিং দিস ভিডিও, তারা এটা রেকর্ড নিচ্ছে। আমি এতটুকুই আবদার রেখে শেষ করব যে আপনাদের শেষ পর্যন্ত এই যে ডানে যুবক, ওইদিকে যুবক, মাঝে যুবক, বামে যুবক, সাউন্ড হবে এত জোরে যে প্রত্যেকটা জেলার মানুষ ইউটিউবে যখন এই ওয়াজটা শুনবে, আপনাদের সাউন্ডে যেন মানুষ আজীবন বলতে বাধ্য হয় যে রংপুরের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আজকে পুরো তাফসীর হবে একটা শব্দকে ঘিরে। বলেন সবাই, পীরগঞ্জের লাল দিঘির ভাইরা কয়টা শব্দকে ঘিরে? আমি শব্দটা বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলে ফেললে আপনারাও বলবেন নিজ দায়িত্বে, আমাকে মোটিভেট করতে, আমার কথাকে আরো সুন্দর করতে। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো সবর বা ধৈর্য। বলেন সবাই, সবর বা। মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি, মন ভরে গেছে। আরেকবার জিজ্ঞেস করি নিজের মনকে আরো শান্ত করার জন্য, সবর বা ধৈর্য। এই সবরকে নিয়ে আমি কিছু কথা আজকে ইন আ ভেরি শর্টকাট ওয়ে হাইলাইট করার ট্রাই করবো, কারণ আমি বিশ্বাস করি আমার ডান থেকে নিয়ে এই পর্যন্ত স্টেজে যারা আমরা আছি, আমরা বেশিরভাগ যারা এসেছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, হয়তো কেউ কেউ আমাকে ছিলেন আগের থেকে, আমি জানি। আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে এসো, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আমার চলবে। আমাকে আপনি ডাল দিবেন, ভাত দিবেন চলবে, ভর্তা দিবেন, ভাত দিবেন চলবে, সবজি দিবেন, ভাত দিবেন চলবে, কিছুই দিবেন না, এক প্লেট ভাত দিবেন, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন, ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন, ঘুমাবো, কম্বল দিবেন না তাও আমি আরামের ঘুম ঘুমাবো। ইভেন প্রমাণ দিচ্ছি, রিক্সা চালক তার রিক্সার মধ্যে এক মাথা দেয় সিটে, নিতম্ব দেয় সিটের উপরে, একদম উল্টায় ওখানেই ঘুমায় যায়। আর বড় ঘরের সন্তান ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা আরামও করতে পারি, কঠোর পরিশ্রম আমরা করতে পারি, ঠিক কিনা বলেন? সবর এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা আমাদেরকে নতুন করে বাঁচতে সহযোগিতা করে। সবর এমন একটা জিনিস যেটা আমাদেরকে বিপদে আপদে শেখাতে চায়, যত কষ্ট আসুক, যত আপদ আসুক, যত বিপদ আসুক, ধৈর্য হবে। এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ডানে একটু তোমরা আওয়াজ করছো, হ্যাঁ, একটু চেপে যাও, আমার কথা শোনো, আমি তোমাদের ভাই, একটু চেপে যাও। ডানে চেপে গেলে সুবিধা হবে। আর সেলফির জন্য ক্যামেরা বের করো না। আজকে আমাকে মোবাইল বের করে দেখার দিন নয়, আজকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখার দিন। কথা ভুল বললাম? ঠিক বললাম? মেহেরবানি করে সবার পায়ে আমার হাত, আমাকে কনস্ট্রাকটিভলি তাফসীরটা রিপ্রেজেন্ট করার জন্য সহযোগিতার হাত বাড়াবেন। সবর মিন্স পেশেন্স। সবর মানে হলো ধৈর্য। ইট ইনক্লুডস aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and showing fortitude when especially faced with adversity or setbacks. সবর মানে হলো আধ্যাত্মিকভাবে নিজেকে অবিচল রাখা। সবর মানে যত কষ্টই আসুক, যত বিপদ আসুক, নিজের সম্পর্ক, মানসিক চিন্তা, নিজের অ্যাক্টিভিটি রবের সঙ্গে জুড়ে দেওয়ার নামই হচ্ছে ধৈর্যের পরিচয়, ঠিক কিনা বলেন? মানে কি? ধৈর্য এমন একটা হাতিয়ার, বিপদের কাছে ধৈর্য এমন একটা হাতিয়ার, ধৈর্য যার কাছে আছে বিপদ তার কাছে বিপদই মনে পাবে না, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা একটা সূরা কোরআনে আছে, একটা সূরা, যেই সূরাটা কোরআনের সবচেয়ে বেশি মোটিভেশনাল সূরা,
যে যুবকরা সুইসাইড করতে মনে চায়, আমার যে কলিজার টুকরা মা বোনদের সুইসাইড করতে মনে চায় যে আর বাঁচবো না, কষ্টে জীবনটা বেকার হয়ে যাচ্ছে, সময় পেলে একবার সূরা দোহার তাফসীরটা পড়বেন। আমার থেকেও শুনতে পারেন, আজহারী সাহেবের থেকেও শুনতে পারেন, অথবা নিজেও পড়তে পারেন। বিশ্বাস রাখেন, সূরা দোহার তাফসীর কেউ যদি ভালো করে স্টাডি করে, সুইসাইড করা তো বহু দূরের কথা, তার জীবনটা আরো সুন্দর করে বাঁচতে মনে চাইবে। ঠিক কিনা বলে? সবরটাও হচ্ছে এক্স্যাক্টলি লাইক দ্যাট। সবর শিখে গেলে আপনাকে কেউ ধরে রাখার কোনো শক্তি পাবে না। মনে রাখবেন, জীবনে যখন বড় কিছু হবেন তো কিছু কুকুর থাকবে পেছনে ঘেউ ঘেউ করার জন্য। আপনি তাকায় দেখেন মিজানুর রহমান আজহারী হুজুর, তাকে নিয়ে কত মারামারি, কত ট্রল, কত গালিগালাজ অনেকে করছেন, কারো নাম বলতে চাচ্ছি না, তবে খাওয়া নাই, কোনো খাওয়া নাই। অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, अल्लाह जिसे इज्जत देना चाहता है कोई उसे जिल्लत नहीं कर सकता, और जिसे अल्लाह जिल्लती देना चाहता है उसे कोई बाइज्जत नहीं कर सकता। ठीक কিনা বলেন? সম্মানের মালিক তো আল্লাহ তাআলা। তো তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবা, জীবনে বড় কিছু করবা, এলাকার চাচারা বলবে, কি রে তুই তো ভালোই এগিয়ে গেছিস রে, আমাকে চিনতে পেরেছিস? আমি তোর চাচা, আমি তোর মামা, আমি তোর খালু, আমি তোর খালা। দ্য ম্যাটার ইজ, পকেটে টাকা ভারী থাকলে আই লাভ ইউ বলা লোকের অভাব হয় না, আর পকেট খালি থাকলে ঘরের আপন বউটাও পর হয়ে যায়। যত কষ্টই হোক, পকেট ভারী হোক খালি হোক, সবর হবে এক সপ্তাহের উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে। প্রথম এক্সাম্পল দিব দুইটা কোরআন থেকে আয়াত ভিত্তিক, তবে কিছু প্রশ্ন করছি। I hope I will get the right answer from all the people. I will get that inshallah. আমি আশা রাখব উত্তর সঠিক দিবেন আমার পীরগঞ্জের লাল দিঘির ভাইরা। বলেন তো, একজন নবী ছিলেন, যেই নবী, আপনাদের মনোযোগ খুব মারাত্মক, আপনার উত্তর দিবেন সঠিক, এটা আমার বিশ্বাস, যিনি কোন বর্ণনায় আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর যাবত তিনি সিক ছিলেন, অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম, মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই, কি নাম ছিল? খুব খেয়াল করেন যে আল্লাহ আমাকে তুমি একটা বউ দিয়ে দিও, এই দোয়া দিয়ে কাজ হবে না, দোয়াটা দোয়ার মতো হতে হবে। আল্লাহ তুমি আমার একটা BMW দিও, কাজ হবে না, ভালো করে দোয়া করতে হবে। দেখেন আপনাদের পীরগঞ্জে, আমি এই এখনই রিসেন্ট বলছি, এই যে এখনই 10 মিনিট আগের কথা, মানে 3টা বাজার আগের কথা, 10 মিনিট না, আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লাল দিঘির থেকে সামনে একটা হোটেলে, গাড়িতেই ছিলাম। তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ির কাছে চলে আসছে, একদম বৃদ্ধা, দাঁত নাই, একটা দাঁতও নাই, একদম ছোট্ট ছোট্ট 2-1টা দাঁত, মানে কোনো মতে খাওয়ার জন্য আছে, বৃদ্ধা মহিলা। এই যে নাইম আমার সাক্ষী, সে আমার সাথে ছিল। প্রথমে দিলাম 50 টাকা, 50 টাকা সে নিল আমার থেকে, আবার আসছে গাড়ির কাছে, বলছে আমি দুপুরের খাবারটা খাবো। তো তার চেহারাটা এত মলিন ছিল, আমি বললাম যে ওকে নিয়ে যাও, হোটেলে নিয়ে গিয়ে যা খায় খাওয়াই দাও। কেন বললাম এটা? আমি আসিফের দিল দরিয়া অনেক বড়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। বরং ব্যাপারটা হচ্ছে, মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনেওয়ালা কোনো তার হাত ফিরায় দেয় না, চাওয়ার মতো চাইতে হবে। দেখেন, আমি বললাম কমিটির ভাইরা 1 গ্লাস পানি দিয়েন তো। একটা, এই পানি দেন, আমি মরে গেলাম রে ভাই, পানি দেন। এক দৌড় দিয়ে পানি দেবে। আল্লাহ বলছে, বান্দা চাওয়ার সময় যদি চাওয়ার মতো চাইতে পারিস, আমি আল্লাহ খালি হাত ফিরাই দিব। সুবহানাল্লাহ পড়ার সময় 18 বছর যাবত অসুস্থ, কোনো কমপ্লেইন নাই, অভিযোগ নাই। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আন্নী মাসসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুন্দর দোয়া, খালি তো আয়াত শুনেছেন, আয়াত নিয়ে কখনো ভাবেন নাই যে তরজমা কত সুন্দর। আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলা রহমান, তুমি হলা দয়াময়। কথা সিস্টেম দেখেছেন? আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলা দয়াময়। মানে দয়াময় রবের সঙ্গে তো এটা সহ্য হবে না যে তার বান্দা কষ্টে থাকবে। আল্লাহ তুমি দয়াময়। আল্লাহ বলছে, আইয়ুব তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোমার দোয়ার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায়ে আজলা কামেলা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটা এক্সাম্পল দিব কোরআনের আয়াত থেকে। একজন নবী যাকে মাছ গিলে খেয়ে ফেলেছিল, কি নাম? ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে ঢুকে আটকে গেছে, সমুদ্রের ভেতরে কেউ নাই, অথই অথই পানি চতুর্পাশে, মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিস সালাম কি বলছে খেয়াল করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি হলা
আমাদের সকলের রব, তুমি হলো পবিত্র। এ আল্লাহ, তুমি যদি আজকে আমার এই বিপদ থেকে উদ্ধার না করো, আমি তো অনেক বড় ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব, আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছে, ইউনুস, তোমার ধৈর্য আর দোয়া আমি আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে, যাও, তোমাকে আমি আল্লাহ বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার করে দিলাম। এখানে যারা যুবক ভাইরা আছো, তোমরা তো অনেকে এসএসসি দিবা, অনেকে দিয়েছো, অনেকে এইচএসসি দিবা, অনেকে দিয়েছো, অনেকে অনার্স দিবা। দেখো, আমিও একজন ছাত্র, স্টুডেন্ট। আমার ক্লাসে আমি 1 নাম্বার ছিলাম। এটা মিডিয়ার সামনে বলছি মানে আমি নিজেকে খুব বড় মনে করছি তা না, আমি ফার্স্ট ছাত্র ছিলাম এবং আমার মেধা খুব ভালো ছিল। তবে দীর্ঘ 7-8 বছর পরীক্ষা আমি 1 নাম্বার হওয়ার পরে 9 নাম্বার বছরে আমি আমার এক্সামে সেকেন্ড হয়েছিলাম, সেকেন্ড। তো আমার উস্তাদরা আমার দিকে আর তাকাই না যে এই সেকেন্ড কেন হলো, এই তো 1 নাম্বার ছিল। এটা মিডিয়ার সামনে বলছি মানে এটা ওখানেও যাবে, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আমার আব্বা তো আমার দিকে তাকাই না, তুমি হলো 1 নাম্বার, তুমি 2 নাম্বার কেমনে হলো? কারণ তখন আমি বুঝে গেছিলাম শুধুমাত্র পরীক্ষায় 1 নাম্বার হয় সফলতার আসল মাপকাঠি নয়। যুবক আজহারী সাহেব যশোরের মাহফিলে বলেছিলেন যে আপনার সন্তান A+ না পেলে ওকে আপনি কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না। যারা A+ পেয়েছে, খাওয়া নাই, ওদেরকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানিয়েছে, আর আপনার সন্তানকে আল্লাহ সবগুলো A+ পাওয়া ব্যক্তিদেরকে হ্যান্ডেল করার জন্য পাঠিয়েছে। এখন তোমাদের পরীক্ষায় দেখবা যে A+ তুমি পাও নাই, পয়েন্ট খুবই কম, মনে হবে যে আল্লাহ এইটা কোনো কাজ হইল, পরীক্ষায় নাম্বার পাইলাম না, ইসরে আমি মনে হয় ফেল হয়ে যাব। মনে রাখবেন, পরীক্ষার নাম্বার কোনো ব্যক্তির ফিউচারকে ডিফাইন করতে পারে না, ঠিক কিনা বলে? যখন পরীক্ষায় আপনি বসবেন, পরীক্ষার হলে খাতাটা যখন হাতে নিবেন, সবাই পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পরীক্ষা একটা বিপদের মতো, বিপদের দোয়া পড়লে বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2টা এক্সাম্পল গেল কোরআন থেকে, এবার আমি 3টা এক্সাম্পল দিব হাদিস থেকে। টাইম ইজ টু শর্ট, বাট আশা রাখবো যে হাদিসগুলো বলবো আপনারা সবাই শুনে দোয়া করবেন, দেন উই উইল গো ব্যাক টু আওয়ার হোম। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রশ্ন করছি, উত্তর দেন আমার রংপুরের পীরগঞ্জের ভাইরা। নবীজির মোট স্ত্রী ছিলেন কয়জন? মাঝখানে অ্যাক্টিভে, ডানে বামে কথা কয় না, 11 জন। বলেন সবাই কয়জন? মাশাআল্লাহ। সেকেন্ড প্রশ্ন, উত্তর কেউ দিতে ভয় করবেন না, আমি আপনার ভাই, আমি আপনার সঙ্গে আছি। নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, উত্তর সঠিক। বলেন সবাই, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন, নবীজির সব স্ত্রী হয় ডিভোর্সড অথবা বিধবা। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড অথবা বিধবা। তবে সমস্ত স্ত্রীর মাঝে নবীর একজন স্ত্রী ছিলেন এমন, যিনি শি ওয়াজ ভার্জিন, তিনি কুমারী ছিলেন। বলেন সবাই, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটা হাদিস বলবো, দিল থেকে শুনবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্ত্রী ছিলেন যিনি নবীজির প্রথম নাম্বার স্ত্রী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী মারা গেছেন, সেকেন্ড স্বামী মারা গেছেন, থার্ড টাইম বিয়ে করেছেন, 3 নাম্বার স্বামীও মারা গিয়েছে। প্রত্যেক স্বামীর ঘরে একটা করে সন্তান ছিল। আচ্ছা, আপনারা একটু ভাবেন তো, এই যে অনেকগুলো মেয়ে এখানে আছে, মায়েরা আছে, বিশ্বাস করেন মেয়েদের জীবনে বিয়ের পরে স্বামীর মতো আপনার দ্বিতীয় কেউ নাই। আফসোস লাগে বলতে আমার, বাংলাদেশে আজকে ডিভোর্সের সংখ্যা 1000 গুণ বেশি বেড়ে গিয়েছে। কষ্ট লাগছে বলতে। কেন বেড়ে গেছে জানেন? মেয়েদের ডিমান্ডের জন্য। চাই, আরো দাও, সারা জীবন দিবেন। দেখবেন জীবনের শেষ মুহূর্তে গিয়ে আপনাকে আপনার বউ বলবে, তুমি আমাকে জীবনে কি দিলা? একমাত্র বেঈমান মেয়ে ছাড়া এই কথা আর কেউ বলতে পারে না, রংপুরের ভাড়া আমার। আর একটা কথা বলেই ফেলি, ওয়াজের মাঝে, হাদিসের মাঝে, না বললে শান্তি পাবো না। টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই। টাকা কামাবেন, বউয়ের কাছে সেরা স্বামী। টাকা কামাবেন, বাপের কাছে সেরা ছেলে। টাকা কামাই করবেন, ছেলের কাছে সেরা বাবা হয়ে যাবেন। আর টাকা কামাই করবেন না, রক্তের মানুষগুলো আপন হয়ে যাবে রংপুরের ভাড়া। দেখেন হাদিস কি বলে। খাদিজা 3টা বিয়ের পরে হতাশ, কষ্ট পড়ে গেছে, একটা স্বামীও বাঁচে না।
এবার তিনি নিয়ত করলেন, তাকাররারা খাদিজা আন্নাহা লাম তাতাজাওয়াজা মাররাতান উখরা, I will never ever get married again. আমি আর বিয়ে করব না আনটিল আল্লাহ আমাকে একজন উত্তম চরিত্রবান যুবক না দেয়, ততক্ষণ পর্যন্ত। খাদিজা চুপচাপ সবরের সঙ্গে সামনে বাড়তে শুরু করলেন। হাদিসে আসছে, একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের সময় আপনি ঘুমিয়ে আছেন বিছানার উপরে। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখছেন অমাবস্যার রাত, চতুর্পাশে অন্ধকার। উনি বাহিরে বের হয়েছেন, আকাশের দিকে তাকিয়েছেন, দেখছে আকাশে এক বিশাল চাঁদ, আর চাঁদের আলো এতটা প্রবল, চাঁদের আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? খাদিজা বলছে, মাশাআল্লাহ, এত বড় আলোকিত চাঁদ তো আমি জীবনে কখনো দেখি নাই। চাঁদের দিকে এমনি জাস্ট তাকিয়েছে, আমার দিকে তাকানোর সময় আমার চোখে আমার চেহারা তাকিয়ে চাঁদের দিকে এমনি, চাঁদটা ঠাস করে উপর থেকে খাদিজার বুকের দিকে নামতে শুরু করেছে। চাঁদ উপর থেকে নিচে নামতে শুরু করেছে। খাদিজা ভয় পেয়ে গেছে, খাদিজা একটু পেছন পা হয়েছে, আর সাথে সাথে ঘুমটা ভেঙে গেছে। খাদিজার স্বপ্ন ঘুম ভেঙে দৌড় দিয়ে তার চাচা ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়েছে। ডাক দিয়ে বলছে, চাচা, স্বপ্নে দেখলাম বিশাল লম্বা একটা চাঁদ আকাশ থেকে ভেঙে আমার বুকের দিকে পড়ছে। মা তাবিরু হাযাল হুলম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা? বলছে, অপেক্ষা করো, আমি পড়ছি তাওরাত ইনজিল, দেখছি তোমার ব্যাখ্যা কি হবে। চাচা ওয়ারাকা বিন নাফিল তাওরাত খুললেন, ইনজিল খুললেন, খুলে বলছেন, খাদিজা গুড নিউজ। এই ওই দিক না, এদিকে তাকাও। গ্রামের চাচাতো ভাইয়ের মতো আচরণ করলে চলবে না, ঠিক আছে? ড্রোন এগুলো উঠবে, নট আ বিগ ডিল, আমার চোখের চোখ রাখো। বলছে, খাদিজা গুড নিউজ, সুসংবাদ তোমার জন্য। শোনো, আমি তাওরাত আর ইনজিল খুলে ব্যাখ্যা করে বুঝতে পারলাম শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে। সুবহানাল্লাহ। খাদিজা বলছে, এটা কি সত্যি? বলছে, ইয়েস সত্যি, অপেক্ষা করো, সবরের পরিচয় দাও। লম্বা হাদিস, লম্বা ঘটনা, আমি শর্টকাটে বলার ট্রাই করছি। পীরগঞ্জের ভাইরা, একদিন নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন একজন বিজনেস পার্টনার হিসেবে। ইউ অল নো দিস হাদিস, এটা সবাই আপনারা জানেন। তো দেখেন, আমাদের যে বাসাগুলো আছে, দেখবেন যে বাসার দুইটা রুম, মানে দুইটা রুম বাসায়, দেখবেন এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, পাশে হচ্ছে বারান্দা। তো বাসার মাঝে যে দেওয়ালটা থাকে, মাঝে মাঝে দেওয়ালে জানালা বা উইন্ডো থাকে কি থাকে না? এই যে কথা না বললে ওয়াজ কারে কই, থাকে না থাকে না? থাকে। তো নবীজি এসেছেন বিজনেস করার জন্য, মূল অর্থ নিবেন, ব্যবসা করবেন, আবার বিপুল পরিমাণ লাভ করে খাদিজাকে ফিরাই দিবেন। তো খাদিজা বলছে, উনি কি এসেছেন? যে যুবকটা আসার কথা, দাসীরা বলছে এসেছেন, আপনি দেখে যান। তো খাদিজা এদিকে তাকান, জানালার দিক থেকে দেখছেন যে যুবকটা কে, দেখি তো একবার। তার নাম হলো আল আমিন, তাকে সবাই বিশ্বাসী যুবক বলে ডাকে। যুবকটা আসলে কে? একবার চোখ তুলে জানালা দিয়ে তাকিয়েছে নবীর দিকে। নবীজির নূরানী চেহারা, তার অসাধারণ ব্যক্তিত্ব, সে যে এতটা হ্যান্ডসাম, তার নূরানী চেহারা দেখেই খাদিজা বুঝে গিয়েছে এটাই আমার শেষ নবী, এটাই আমার স্বামী হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুবকদের লজ্জা কম, মেয়েদের লজ্জা একটু বেশি। আমরা চাইলে প্রস্তাব করতে পারি, মেয়েরা চাইলে সহজে বিয়ের প্রস্তাব দিতে পারে না। তো খাদিজা ভাবছে যে কেমনে বিয়ের প্রস্তাবটা তারে দেই, আমার তো লজ্জা লাগছে। তো খাদিজা একদম দাসী ডেকেছে তাকে, আপনি আমার পক্ষ থেকে এই যুবক মোহাম্মদকে বিয়ের প্রস্তাব দিবেন, এটা আমার পক্ষ থেকে। তো বলছে, ঠিক আছে, দেওয়া যাবে, তবে আজকে নয়, ব্যবসা করে ফিরে আসুক, তারপরে বিয়ের প্রস্তাব দিব। এই কালো গেঞ্জি কই যায়? বাচ্চা, তোকে ধরেন তো, ওই যে ওইটা, ওই যে ওইটা। এই বেটা, তোর বউ আছে? কই যাস বেটা? বসো। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। মাত্র 50 মিনিট হয়েছে, 10 মিনিট সময় দাও আরো। ওয়াজ শেষ না হলে কেউ বাসায় ফিরতে পারবে না, ঠিক কিনা বলেন? তো বলছে, ঠিক আছে, আপনি ফিরে আসলেই প্রস্তাব দিবেন। এই আব্বা জান, ও আব্বা জান, ও মায়েরা, একটু শোনান না আমার কথাটা, দেখেন না আপনার জীবনে পরিবর্তন আসে কিনা। তো কয়েকদিন পরে যখন নবীজি ব্যবসা করে বাসায় ফিরে আসছেন, খাদিজার দাসী তার বাসায় আসছে, এসে বলছে, আসসালামু আলাইকুম মুহাম্মদ, তোমার সাথে কথা বলা যাবে কোন বিষয়ে? বলছে, আসেন, কথা বলবো, সমস্যা নাই।
তো অনেক কথাবার্তা হওয়ার পরে খাদিজার দাসী বলছে, মুহাম্মদ একটা প্রশ্ন করব, যদি মাইন্ডে না আনো। বলছে কি প্রশ্ন বলেন? আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 বছর হয়ে গেছে, তো তুমি দেখতেও সুন্দর, ব্যবসাও শুরু করেছো, তুমি বিয়ে করো না কেন, সমস্যা কি তোমার? নবীজি বলছে সব ঠিকঠাক আছে আমার বিয়ের জন্য, কিন্তু আমার কাছে এইটা নাই, টাকা নাই, আমাকে কে মেয়ে দিবে? আমার আব্বাজান, বোনেরা, মায়েরা কান খাড়া করে। তো দাসী বলছে তুমি টাকার জন্য বিয়ে করতে পারছো না, এটাই তোমার সমস্যা? ইটস নট আ বিগ ডিল, কোনো সমস্যাই না। আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যেই মেয়েকে বিয়ে করলে তোমার দেনমোহর দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে তোমার হাত খরচ দেওয়া লাগবে না, বাড়ি গাড়ি কিছুই দেওয়া লাগবে না, বরং তোমার যা লাগবে সেই মেয়ে নিজেই তোমাকে সব দিয়ে দিবে। আরে এরকম মেয়ে কি তোমার কেউ আছে নাকি? ইসমুহা, সেই মেয়ের নাম কি আমাকে বলেন, আমি বিয়ে করবো, আপত্তি নাই। বলছি ইসমুহা খাদিজা, তার নাম হলো খাদিজা, তুমি বিয়ে করবা? নবীজি লজ্জা পেয়ে গেছে, কারণ কি জানেন, নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করেন। তবে বাস্তবতা হচ্ছে বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বড়লোক ঘরের মেয়ে কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না। নবীজি প্রস্তাব দিতে পারেন নাই। তো যাই হোক, প্রস্তাব চলে আসছে। নবীজির অ্যাটিটিউড দেখেন, অ্যাটিটিউড কাকে বলে, ব্যক্তিত্ব কাকে বলে। এত পছন্দের মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে, নবীজি বলবেন হ্যাঁ হ্যাঁ আমি এখনই বিয়ে করবো, আমাকে এখনই যান না। বলছে ঠিক আছে আপনি যান, আগামীকাল দেখা হবে, কথা হবে, আমি সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো। এটা ব্যক্তিত্ব। আর তোমরা তো মেসেঞ্জার একটা হাই পাইলে আসসালামু আলাইকুম আপু, এটা কথা বলা যাবে, নাম্বারটা পাওয়া যাবে, এটা অডিও কল দিয়ে, এটা ভিডিও কল দিয়ে আপনাকে কথা ঠিক কিনা বলা যুবক ভাই, এটা ব্যক্তিত্ব বোধ না। মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে না যে পেছনে ঘুরঘুর করে, মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে তার ক্যারিয়ারে ফোকাস করে। নবীজির ব্যক্তিত্ব দেখেন। বলছে আজকে না, কালকে, আজকে সময় নাই, কালকে দেখা হবে। কালকে এসেছে চাচা আবু তালেবকে নিয়ে। আবু তালেব এসে বলছে খাদিজা তুমি কি শিওর যে তুমি এই গরিব ছেলেকে বিয়ে করবা? জাস্টিফাই করছে, শিওর তো? খাদিজা বলছে জি জি আমি শিওর, তাকে বিয়ে করবো। এই খাদিজা শোনো, আমরা কিন্তু গরিব ঘরের ছেলে, আমারও টাকা নাই, আমার ভাতিজার কোনো টাকা পয়সা নাই। তবে হ্যাঁ, টাকা নাই এটা সত্য, বাট আমি তোমাকে ভাতিজার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, আমার ভাতিজা মুহাম্মদের মতো চরিত্রবান যুবক মেয়ে তলটা কাউকে খুঁজে পাবা না। বিয়ে করবা? বলছে জি আমি রাজি আছি, আমার টাকা পয়সা দিয়ে কাজ নাই, চরিত্রটাই আমার কাছে আসল দামি জিনিস। মেয়েরা বোঝে না, চরিত্রবানকে না গাঞ্জাখোরকে মেয়েরা পছন্দ করে। আল্লাহু আকবার। খাদিজা রাজি হয়ে গেলেন, আবু তালেবও রাজি, নবীও রাজি। বিয়ের আগ তো হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার বলেন তো, বিয়ের পরে একটা ওয়ালিমা, খাওয়া দাওয়া, রংপুরের পীরগঞ্জের ভাইরা আছে না নাই? আরে আর বাত করো, আছে না নাই? কি খাওয়াবে? নবী তো গরিব ঘরের ছেলে, টাকা নাই, সম্পদ নাই। আরে বউ হলে এরকম বউ হওয়া দরকার আসলে। খাদিজা বলছে টাকা নাই তো সমস্যা কি, আমাকে যে আপনারা 20টা উট মোহর হিসেবে দিয়েছিলেন, এই 20টা উট মেহমানদের জন্য এখনই জবাই করে দেন। জবাই হয়ে গেল, ওয়ালিমা হয়ে গেল, খাওয়া দাওয়া সব বিদায়, বাসর রাতের পালা। হ্যাঁ, অনেকের চোখ লাল হয়ে গেছে, মুখও লাল হয়ে গেছে। এটা বুঝতে হবে, এটা লজ্জার বিষয় না, জানার বিষয়। তো বাসর রাতে নবীজি পরে এসেছেন ঘরে, খাদিজা আগেই ঘরে বসে আছেন। আমার কাছে সময় আর বেশি পাওয়া যাবে না, এটা বলে আমাকে শেষ করতে হয়তো বা হবে। খাদিজা বসে আছেন, নবীজি এসেছেন, সালাম দিয়েছেন, ঘরে প্রবেশ করে। খাদিজা চুপচাপ, নবীও চুপচাপ, কারণ নবীজির প্রথম বিয়ে এটা। কি বলবে, কি বলতে, কি বলে ফেলবে, নবীও চুপচাপ করে বসে আছে। কিন্তু খাদিজা একটু চালাক ছিলেন। বলছে আচ্ছা আপনি কি জানেন যে আপনাকে আমি বিয়ে করলাম কেমনে, কেমনে পেলাম আপনাকে? তো নবীজি কিউরিয়াসিটি নিয়ে, মানে আগ্রহ নিয়ে, কেমনে কেমনে বলেন না, আপনি বললেই না আমি জানবো না, আমি বুঝতে পারবো না আপনি আমাকে কেমনে পাইছেন। তো বলছে আমার প্রথম স্বামীও মারা গেছে, সেকেন্ড টাইম আই গট ম্যারিড এগেইন, আবার বিয়ে করেছি, হি পাসড অ্যাওয়ে, সেও মারা গেছে। এন্ড থার্ড টাইম আই গট ম্যারিড এগেইন, আমি আবারও বিয়ে করেছি, সেও মারা গেছে। 3 জন স্বামীর মৃত্যুর পরে একজন মেয়ের মেন্টাল অবস্থা কি যে হয়, আই কান্ট এক্সপ্লেইন দ্যাট। এটা বলার ভাষা আমি আসিফ হুজুরের কাছে নাই, একটা সেই মেয়ে বুঝবে, আর কেউ বুঝবে না। তো খাদিজা বলছে আমি চাইলে আমার কাছে যে ধন সম্পত্তি ছিল, আমি হারাম প্রেম করতে পারতাম,
অবৈধ সম্পর্ক করতে পারতাম, বাট আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত উত্তম চরিত্রবান যুবকের সন্ধান না দিবা, আমি হারামে না গিয়ে ধৈর্যের পরিচয় দিই। আমি হারামে যাব না, যত কষ্ট হোক। বিয়ের পরে যা হবে হবে, বিয়ের আগে আমার কিছুই হবে না। আমি ধৈর্যের পরিচয় দিয়েছি, আমাকে আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয়ের বিনিময় হিসেবে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। ধৈর্য কাকে বলে দেখছেন? কাকে ধৈর্য বলে? দুইটা হাদিস আরো বলতে চেয়েছিলাম, তবে হাদিসটা না বলে আরেকটা কথা বলে দোয়ার দিকে যাব, কারণ নামাজের সময়টা কাছাকাছি চলে এসেছে। আমি তো ওয়াজ করছি ভাই 4 বছর যাব, মানে এইটা আমার 4 নাম্বার বছর। আলহামদুলিল্লাহ, অহংকার নিয়ে বলবো না, 4 বছরে যা পেয়েছি মানুষ 10 বছর তা অর্জন করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর রহমত। তো প্রথম বছর যখন আমার শুরু হলো, তখন আমার একটা ফোন ছিল, মেবি রেডমি একটা ফোনের ব্র্যান্ড আছে না, রেডমি ছিল, একদম চিকন ফোন। তো ফোনের কল আসলে আমি রিসিভ করতাম, শুরুর দিকে, একদম শুরুর কথা। তো এক মহিলা আমাকে একদিন কল দিয়েছে, আমি আসরের নামাজের পরে বাসায় ছিলাম, কল দিয়েছে একজন মেয়ে, সালাম দিলাম, উত্তর দিল। কথা বলতে বলতে মহিলা একদম দেখছি কান্না শুরু করে দিয়েছে, একদম চিৎকার করে কান্না। আমি তো ভাই ভয় পেয়ে গেছি, কি আবার, কে এটা, কি করতে কল দিল, কান্না করছে কেন? পরে আমাকে বলছে, আমি আইসিইউ রুম থেকে বলছি বাবা, আমার ডাক্তার বলেছে 7 দিনের বেশি আমি হয়তো বা বাঁচবো না। আমার মনে হচ্ছে দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমার সঙ্গে কেউ নয়, আমি কি করবো বাবা, তুমি আমাকে সাজেশন দাও। আমি বললাম, আম্মা জান, দুনিয়ার সবচেয়ে খারাপ মুহূর্তে সবাই স্বার্থপর হতে পারে, বাট আপনার রব কখনো স্বার্থপর হতে পারে না। আল্লাহ আপনার সঙ্গে আছেন। আর মাথায় রাখবেন, ডাক্তার যা বলে there is possibility, এখানে সম্ভাবনা আছে, it is not 100% confirm, এটা নিশ্চিত নয়। কারণ হায়াত আর মওতের মালিক ডাক্তার নয়, হায়াত আর মওতের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আম্মা জান, হতাশ হবেন না, ধৈর্য ধারণ করেন, সবর ধারণ করেন। এই কথা বলে কয়েকদিন যাবত কল কেটে দিয়েছি, কয়েকদিন যাবত আর কোনো কথা নাই। প্রায় অনেক দিন পরে একটা কল আসলো, আমি নিজে রিসিভ করলাম, দেখলাম একজন মহিলা কথা বলছে। বললাম, কে বলছেন, পরিচয় কি? বলছে, আপনি আমাকে চিনতে পারেন না? বললাম, না, কে? বলছে, ওই যে আপনাকে একজন মা কল দিয়ে বলেছিল আইসিইউ রুমে আছি, আর বাঁচবো না 7 দিনের বেশি, মনে আছে? হ্যাঁ আম্মা জান, মনে আছে আমার। আপনি সে বলছেন নাকি? বলছে, আব্বা জান, আমি শুধু বেঁচে নাই, আমার যে ক্যান্সার ছিল তাও দূর হয়ে গেছে। রংপুরের পীরগঞ্জের ভাইরা, যত আপদ আসবে, যত বড় কষ্ট হবে, তত বড় ধৈর্যের পরিচয় হবে। যত বড় আপদ আসবে, তত বড় ধৈর্যের পরিচয় হবে। আমি যদি ধৈর্যশীল হয়ে যাই, দুনিয়ার কোন শক্তি আমার সফলতা আটকে দেওয়ার কোন সাধ্য রাখে না। রংপুরের ভাইরা, আমি সবার জন্য দোয়া করে দেই, আল্লাহ সবাইকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তুলে, সবাই 2 হাত তুলে, raise your 2 hands everyone। কেউ যেন বাদ না যায়, নট আ সিঙ্গেল পারসন, কেউ যেন বাদ না যায়। হাত দেখতে পাচ্ছি সবাই, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, হাত উপরে রাখবেন, নারায়ে তাকবীর। বলেন সবাই হুজুর। আস্তে বললে হবে না প্রিয় ভাইরা, বলেন হুজুর। আমরা সবাই ওয়াদা করছি, আজ দোয়া না করে আমরা কেউ উঠে, এই যে শুনতে পাই নাই, উঠে হাত দেখতে চাই, যাব না। হাত দেখার সবাই যাব না, বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ।